লা লিগার ম্যাচে আজ হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রাফিনহা। ব্রাজিলিয়ান এই তারকা ব্রাজিলের যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে সেপ্টেম্বরে, সেই বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচের স্কোয়াডে সুযোগ পাননি। অথচ দুর্দান্ত ছন্দে আছেন রাফিনহা। চলতি মৌসুমটা অর্থাৎ নতুন যে মৌসুম শুরু হয়েছে সেই মৌসুমে বার্সেলোনার এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড রয়েছে। এই বার্সেলোনার দলটার একজন ক্যাপ্টেন রাফিনহা। রাফিনহাও একজন ক্যাপ্টেন। রাফিনহা এখন পর্যন্ত বার্সেলোনাতে এই মৌসুমটাই দারুণ খেলছেন। আজকে একটা হ্যাট্রিক করেছেন। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনার 7-0 গোলের জয়ের দিন হ্যাট্রিকের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। রাফিনহা যখন ক্লাব ফুটবলে দারুণ ছন্দে আছেন, তখন ব্রাজিল কোচ ডেরিবল জুনিয়র ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুটা ম্যাচের স্কোয়াডে তাকে রাখেনি, যেখানে তারুণ্যদের প্রাধান্য দিয়েছেন ব্রাজিলিয়ান এই কোচ। তিনি স্কোয়াড ঘোষণার সময় কিছু বিষয়ে পরিবর্তন এনেছেন, যেই পরিবর্তনগুলো হয়তো ব্রাজিলের জন্য বিপদ ডেকে আনতে পারে। সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে দুটা ম্যাচ খেলবে ব্রাজিল, বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ। সেই দুটা ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। শুধু এই দুটা ম্যাচের কথা বললেই হবে না, কারণ ব্রাজিল বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলটাই তলানিতে অবস্থান করছে, যেটা ব্রাজিলের সঙ্গে মোটেও যায় না। ব্রাজিল বর্তমানে 10 দলের এই প্রতিযোগিতায় 6 নম্বর পজিশনে অবস্থান করছে। তারা 6টা ম্যাচ থেকে কেবল 7 পয়েন্ট অর্জন করেছে, যেখানে এক হার আর্জেন্টিনার। 5টা ম্যাচ জয়, 15 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার পয়েন্ট যখন 6 ম্যাচ থেকে 15, তখন ব্রাজিলের পয়েন্ট 6 ম্যাচ থেকে কেবল 7 পয়েন্ট। ব্রাজিলের হাতে এখনো 12টা ম্যাচ বাকি আছে, সেপ্টেম্বরের দুটা ম্যাচ সহ। আর এই 12টা ম্যাচের 12টাই ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। এখানে অন্তত 10টা ম্যাচে জিততে হবে ব্রাজিলকে শক্তভাবে পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ আগামী বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য। এমন সময়ে ব্রাজিলের নতুন কোচ যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানটাই ইনফর্ম ফুটবলার রাফিনহার জায়গা হয়নি। শুধু রাফিনহাই নয়, বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন এই ব্রাজিলিয়ান কোচ। দেখা যাক কি হয়। রাফিনহা আছে দুর্দান্ত ছন্দে। তিনি হয়তো হ্যাট্রিক করে ব্রাজিলের কোচের ভুল ধরিয়ে দিয়েছেন। তিনি যে ব্রাজিলের স্কোয়াডটাতে সুযোগ পাওয়ার জন্য যোগ্য ছিলেন, সেটা আসলে তিনি আরও একবার প্রমাণ করেছেন। ব্রাজিলের কোচকে ভুল প্রমাণ করেছেন রাফিনহা। এই রাফিনহাই কদিন আগে যে কোপা আমেরিকা আসর ছিল, কোপা আমেরিকায় ব্রাজিল দলের তো সেরা খেলোয়াড় বটে, কোপার সেরা একাদশেও ব্রাজিল থেকে একমাত্র ফুটবলার হিসেবে জায়গা পেয়েছিলেন। অথচ এই রাফিনহাকে ছাড়াই ব্রাজিল কোচ ডেরিবল জুনিয়র স্কোয়াড ঘোষণা করেছে। সেটার প্রভাব কি হবে সেটা দেখা যাবে সেপ্টেম্বরে ব্রাজিলের 2 বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে। হারলে তো মহা বিপদ, জিতলে ব্রাজিলের জন্য সামনের পথগুলো সহজ করবে। তাই ড্র কিংবা হার নয়, ব্রাজিলকে জিততে হবে। যে ভুলগুলো ডেরিবল জুনিয়র ব্রাজিলের কোচ করেছেন, সেগুলোর মাসুল কতটুকু দিতে হয় ব্রাজিলকে, সেটাই দেখার বিষয়।